হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আমি আজকে দারুণ একটি টিপস দেখাবো কিভাবে আপনারা photoLab সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন ছবিকে বিভিন্ন স্টাইলিশ রূপ দিতে পারেন। সে বিষয়টা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কাজ শুরু করি। তো প্রথমেই আপনাদের একটা অ্যাপস এর প্রয়োজন হবে। অ্যাপসটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য photoLab নামে যখন সার্চ দিবেন এরকম আপনাদের সামনে আহ অ্যাপসটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমার ইনস্টল করা আছে জন্য ওপেন দেখাচ্ছে। আপনার ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন। করে তারপর এটাকে আপনার কম্পিউটার তারপর photoLab অ্যাপসটার মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার যদি বিভিন্ন অপশন আসে তাহলে এগুলোকে স্ক্রিপ্ট করে চলে আসবেন, আর যদি সরাসরি এরকম আসে তাহলে তো ওয়েলকাম। এখানে আপনারা দেখেন বিভিন্ন স্টাইলের ছবিগুলা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা আপনাদের কিভাবে ছবিগুলা ব্যবহার করবেন। তো এখান থেকে আপনাদের যেই স্টাইলটাকে পছন্দ হবে সেই স্টাইলটাকে আপনি বেছে নেবেন। ধরেন আমি এই স্টাইলটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আপনি এখানে আপনার ছবিটাকে ইউজ করবেন। ইউজ করার জন্য এই যে নিচে আপনার ছবি চলে আসছে। তো এখান থেকে আপনি আপনার ছবিটাকে সিলেক্ট করে দিবেন। দেখেন এখান থেকে আপনারা আপনার ছবিটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনার ছবিটা সেখানে চলে যাবে। আপনি চাইলে এটাকে ক্রপ করে নিতে পারেন। তো যদি কোনো অ্যাড চলে আসে তাহলে এটাকে ক্লোজ করে দিবেন। দেখেন আপনার ছবিটা কিন্তু প্রসেসিং হচ্ছে, একটু সময় লাগবে। নেট স্পিড ভালো থাকলে দ্রুত হবে। এই যে দেখেন আপনার ছবিটা কিন্তু এরকম স্টাইলিশ হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনাদের ছবিকে আরো বিভিন্ন স্টাইল দিতে পারেন। তো এখানে যখন এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন দেখাবে। এটার উপরে আপনি কিছু লিখতে পারবেন, এটার উপরে আর্ট ইফেক্ট দিতে পারবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখেন বিভিন্ন ইফেক্ট গুলো আপনাদের এখানে চলে আসবে। তো এখান থেকে দেখেন ইফেক্ট গুলো চাইলেই চেঞ্জ করতে পারবেন। ক্লিক করার সাথে সাথে এখানে প্রসেসিং দেখাবে, একটু সময় লাগবে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন আপনাদের ছবির মধ্যে এরকম ইফেক্ট গুলা পড়ে যাবে। এই প্লাস আইকনে ক্লিক করে এনিমেটে ক্লিক করতে পারেন। এনিমেটে ক্লিক করলে অনেকগুলো অপশন আবার আপনাকে দেখাবে। এই যে দেখেন এরকম বিভিন্ন অপশন আছে। বিভিন্ন অপশন গুলো দেখাবে। যেটা প্রো লেখা এটা আপনার টাকার মাধ্যমে করতে হয়, আর যেটা ফ্রি এটা আপনি এভাবে করতে পারবেন। তো যে কোনো একটাকে সিলেক্ট করার সাথে সাথে দেখেন আপনার এটাতে প্রসেসিং আবার দেখাবে। এই যে দেখেন ইফেক্টটা এটার মধ্যে অ্যাড হয়ে গেছে। এখন টিক চিহ্নতে এভাবে চাইলে আপনারা আপনাদের ছবিকে বিভিন্ন স্টাইলে করে নিতে পারেন। তো এটা সেভ করার জন্য আপনারা উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর সেভ টু ডিভাইসে লেখা আসবে। সেভ টু ডিভাইসে ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটাকে সেভ করে নিতে পারবেন। এই যে আপনার ছবিটা সেভ হয়ে গেছে। ডাউনলোডে ক্লিক করলে আপনার ছবিটাকে গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। এখন আপনারা আপনাদের ছবিটাকে গ্যালারিতে পাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর আপনার ছবিটা আপনি এই যে ফটোল্যাব ছবিগুলা এখানে আপনার অ্যাড হয়ে গেছে। এই যে আপনার ছবিটা আপনার গ্যালারিতে। আপনারা এখন চাইলে এই ছবিটাকে আপনাদের মতো করে ব্যবহার করতে পারেন। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।